নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুটো বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, ডিসেম্বর মাসে সবচেয়ে বড় দুটো সিনেমা আসতে চলেছে। একদিকে হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা 2, যেটা নিয়ে কিন্তু একটা আলাদা হাইপ রয়েছে। কেননা সুকুমারের ছবি পুষ্পা, এই নামটা, এই ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা কিন্তু কাজ করেছে। তার জন্য অ্যাকচুয়ালি কিন্তু প্রমোশনের দরকার পড়বে না, কেননা এই সিনেমাটা লোকে এমনিই দেখতে যাবে। আর অপরদিকে যদি আমরা বলি দেবদার খাদান নিয়ে কিন্তু একটা হিউজ লেভেলের এক্সপেকটেশন রয়েছে। কেন কথাটা বললাম? দেখুন, খাদান নিয়ে যখন প্রথমে চর্চা হচ্ছিল যে দেবদা কিন্তু আবার সেই কমার্শিয়াল জোনে কিন্তু আবার প্রবেশ করছে এবং দেবদাকে আমরা সেই অ্যাকশন অবতারে নতুন রূপে দেখতে পাবো। আর দেখুন, পুজোর সময় আমরা জানি টেক্কা আসছে, কিন্তু টেক্কা আসা সত্ত্বেও খাদানের সামনে কিন্তু এক প্রকার ফিকে পড়ে যাচ্ছে। এখনও কিন্তু সেই সিনেমাটা আসতে মোটামুটি 3 থেকে 4 মাস দেরি আছে। তা সত্ত্বেও কিন্তু দেবদা আগের থেকে একটা প্রমোশন কিন্তু করা শুরু করে দিয়েছেন। আর আমরা এটা সবসময় দেখে এসেছি, দেবদা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে থাকে। আর তার চিন্তাধারা আর তার ন্যারেটিভগুলো কিন্তু প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়। এবার দেখুন, বিষয় যেটা হচ্ছে, দুটো সাবজেক্ট কিন্তু দুই ক্ষেত্রে আলাদা। পুষ্পার যে গল্পটা বলছে সেই চন্দন কাঠের গল্প, সেই লাল চন্দন স্মাগলিং। খাদানের যেটা গল্প বলছে কয়লা মাফিয়া, কয়লা খনির গল্প বলছে। সুতরাং গল্পের দিক থেকে দুটো সিনেমাই কিন্তু যথেষ্ট এঙ্গেজিং হওয়ার কিন্তু প্রচণ্ড পসিবিলিটি আছে। দেবদা দেখবেন অনেক ইন্টারভিউতে এই কথাটা কিন্তু বরাবর বলেছেন, খাদানে কিন্তু অনেকটা গল্প থাকতে চলেছে এবং আমরা জানি যে খাদান 2 আসার কিন্তু একটা এরকম একটা হিন্ট আমরা শোনা গেছিল। এবার সেই বিষয়টা কতটা সত্যি বা মিথ্যা সেটা খাদান রিলিজ করার পরেই তো জানতে পারবো। আর এখানে আমরা সকলেই জানি যে 3 জন বড় লেভেলের ডাইরেক্টর কিন্তু থাকতে চলেছে, যারা কিন্তু বলিউডে ভালো ভালো অ্যাকশন সিনেমায় কাজ করেছে। তাদের মধ্যে অনেকে পাঠানে কাজ করেছে, জাওয়ানে কাজ করেছে। সুতরাং বুঝতেই পারছেন অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত চমক কিন্তু অপেক্ষা করে আছে। পরের পয়েন্টে যদি চলে যাই, যে বাংলা সিনেমার কালেকশন, যে আমাদের এখান থেকে বাংলা সিনেমা কেন দেখে না বা কালেকশন কেন হয় না, এবং এক প্রকার পাবলিককে বলে দেওয়া হয় যে পাবলিক কেন বাংলা সিনেমা দেখতে যায় না। বাংলা সিনেমা দেখতে যাওয়ার থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাবলিক ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে। নইলে দেখুন, রিসেন্ট টাইমে যদি আপনারা স্ত্রী 2 সিনেমার যদি কালেকশন দেখেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্ত্রী 2 কিন্তু 22 কোটি টাকার কালেকশন কিন্তু করে ফেলেছে। জওয়ানের সময় কিন্তু মোটামুটি অ্যারাউন্ড ধরে রাখুন 50 ক্রোড়ের মতো কিন্তু কালেকশন করে ফেলেছে। তা এটা কি করে বলতে পারবো হলপ করে যে আমাদের বাংলায় সিনেমা কেউ দেখে না? হ্যাঁ, যে বাংলায় থেকে বাঙালি মানুষজন বাংলা সিনেমাটাকে সেরকম পছন্দ করে না। কেননা এতদিন ধরে কমার্শিয়াল সিনেমা যে ধরনের অডিয়েন্স দেখে এসেছে তাদের সেই জিনিসগুলো পছন্দ হয়নি। কিন্তু এখন যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, দেবদা যেটাকে নিয়ে আসার চেষ্টা করছেন একটা বিরাট বড় একটা গ্র্যান্ডারে। কেননা আমরা টিজার দেখেই কিন্তু সেই ভাইবটা কিন্তু আমরা পাচ্ছি। কেননা এই টিজারের যা স্কেলিং, যা অ্যাকশন সিকোয়েন্সের কয়েকটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি, এবং আমরা যথেষ্ট কিন্তু আশাবাদী যে এই কাজটা কিন্তু বাংলা সিনেমার একটা মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে। এবার যদি বলা হয় যে খাদানের বাজেট কত, আমাকে যদি কেউ প্রশ্ন করে, দেখুন আমার খাদানের বাজেট সম্পর্কে কোনো রকম নিউজ নেই বা ইনসাইডার কোনো রকম নিউজ আমি বলতে পারবো না। আমি যদি ধরে রাখি যে খাদানের বাজেট ধরে রাখুন অ্যাপ্রক্স 10 ক্রোড় যদি হয়, আমি একটু বেশি করেই বললাম। কেননা এরপরেও তো মার্কেটিং ফার্কেটিং এই সমস্ত বিষয়, তারপরে অনেক কিছু প্রমোশনের বিষয়পত্র রয়েছে। তা সেই ক্ষেত্রে যদি আমি ধরে রাখি যে খাদানের বাজেট এই 10 কোটি মতো, তাহলে বুঝতে পারছেন যে এই যে হাইপটা বিল্ড আপ করা সেটা কিন্তু এখন থেকেই স্টার্ট হওয়াটা উচিত। আর যেটা কিন্তু দেবদা এই টিজারের মাধ্যমে কিন্তু করে দিয়েছে। আর হিউজ একটা অডিয়েন্স যারা ফ্যামিলি সিনেমা দেখতে পছন্দ করে, পারিবারিক যে সমস্ত ছবি দেখতে পছন্দ করে, বা ইয়ং অডিয়েন্স যারা আছে, তারা কিন্তু এই খাদান দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে তাদের মধ্যে, যে দেবদার খাদান এবার আসতে চলেছে। তারা কিন্তু এটাও জানে যে দেবদার টেক্কা আসতে চলেছে, কিন্তু টেক্কারকে তারা সেরকমভাবে নিচ্ছে না। কেননা তারা এরকম একটা ক্যারেক্টার দেবদাকে তারা দেখতে পেতে চায়। সেই অ্যাকশন, সেই ডায়লগ, সেই কমার্শিয়াল সিনেমা। এখন কমার্শিয়াল সিনেমার অ্যাপ্রোচটা বা পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হয়ে গেছে।
এবার অনেকে নানা রকম মন্তব্য করছে পুষ্পা, কেজিএফ। দেখুন, এই সমস্ত কাজের ক্ষেত্রে না টেমপ্লেটটা মোটামুটি একই হয়ে থাকে, কেননা হলিউডের এরকম অনেক সিনেমা আছে যেগুলোর থেকে কিন্তু এক প্রকার ইন্সপায়ার্ড হয়েই কিন্তু বলিউড থেকে সাউথ থেকে এখন বাংলার দিকে। তাই এই বিষয়টা আগে বুঝতে হবে। এবার বিষয়টা হচ্ছে ডাইরেক্টরের ভিশনের ওপর, সে কীভাবে সেটাকে প্রেজেন্ট করছে। আজকে শাহরুখ খান, তাকে আমরা পাঠানে দেখেছি, সেই শাহরুখ খানকে আমরা জওয়ানে দেখেছি। এবার দুটো বিষয় যদি আপনাদের সামনে রাখা হয় যে কোন সিনেমার এন্ট্রিটা আপনাদের সবচেয়ে বেশি দুর্দান্ত লেগেছে, আপনারা কিন্তু চোখ বন্ধ করে বলে দেবেন যে আমার কিন্তু জওয়ানের এন্ট্রিটাই কিন্তু দুর্দান্ত লেগেছে। তার কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে ডাইরেক্টরের ভিশন, যে আমি আমার নায়ককে কিভাবে প্রেজেন্ট করব। এবার আরেকটা পয়েন্ট নিয়ে চলে আসবো, সেটা হচ্ছে আমাদের এখানকার হল লিস্ট। দেখুন, আমাদের এখন সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে। যা ব্যবসা করতে হবে বা যা আয় করতে হবে, সুতরাং এই লোকাল মাল্টিপ্লেক্সগুলোতে, কেননা সিঙ্গেল স্ক্রিনের তো একটা বাধা ধরা টিকিটের মূল্য থাকে, কিন্তু মাল্টিপ্লেক্সগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা আমিও দেখেছি। যখন আমি বাংলা সিনেমার আপডেট, কালেকশন আপডেট যখন দিই, তখন আমি সেগুলো নিজেই দেখতে পাই, যেন আইনক্স, সাউথ সিটি, তারপরে ফোরাম, রঙ্গোলি মল, এই সমস্ত জায়গার ক্ষেত্রে 4টের সময় যেই শোটা চলছে সেটার একরকম টিকিট প্রাইস, ঠিক আছে, 200-250, সেটাই আবার রাত্রিবেলায় কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা 300-350, এবং আইনক্স সিটি সেন্টারগুলোতে ওরকম মানে হাই রেঞ্জের টিকিট প্রাইস। সুতরাং খাদানকে যদি বিজনেস করতে হয়, তাহলে লোকাল মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের আসাটা কিন্তু খুব দরকার। ওকে, এবার চলে আসি যে খাদান আর পুষ্পার রিলিজ ডেট। খাদানের রিলিজ ডেট যেটা গুগলের মারফত জানা যাচ্ছে, গুগল করে যেটা জানা গেল, সেটা হচ্ছে 20 ডিসেম্বর। ওকে, আর পুষ্পা হচ্ছে 6 ডিসেম্বর। তা পুষ্পার কিন্তু অনেকটা সময় ধরে একটা রেস্ট থাকবে, তারপরে খাদান আসছে। এবার খাদান যদি 20 তারিখ আসে, তাহলে ধরে রাখুন ডিসেম্বরের মাস মানে ক্রিসমাসের সময়, তারপরে হচ্ছে আবার পরের বছর নিউ ইয়ার পড়ে যাচ্ছে। সুতরাং অনেকটা সময় কিন্তু খাদান, মোটামুটি তাকে যদি ব্যবসা করতে হয়, প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কিন্তু একটা বিরাট সময় পাচ্ছে এই খাদানের ব্যবসা করার ক্ষেত্রে। সেটা 1 সপ্তাহের মধ্যেই বোঝা যাবে যে খাদান কতটা কী হারে ব্যবসা করছে। তা যাই হোক, খাদানের সাথে পুষ্পার যে একদম ফেস অফ হবে এই বিষয়টা আমি বলবো না, কেননা পুষ্পা অনেক আগে আসছে, তারপরে আসছে খাদান। তা কিছুটা হয়তো সিনেমা হল পাওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেগ পেতে হতে পারে, সেটা সময় আসলেই দেখা যাবে যে খাদান কয়টা হল লিস্ট পায় বা পুষ্পা কয়টা হল লিস্ট পায়। তা আমি তো এটাই চাইবো যে দেবদার, খাদান সবচেয়ে বেশি হল সংখ্যা পায়, যাতে মানুষ এই সিনেমাটা দেখতে যায়। তা এই হলো বক্তব্য বিষয়। তো সময় আসলে দেখা যাবে যে মানুষ কোন সিনেমাটা দেখার জন্য বেশি এক্সাইটেড। আমি জানি পুষ্পা 2 মানুষ আগে বলবে, তা আলাদা করে এক্সট্রা করে কিছু আমি বলবো না পাবলিকদের। আমি এটাই বলবো যে বাংলা সিনেমাটা আগে দেখতে যান। অনেক তো এদিক ওদিক অনেক জায়গায় তো নানাভাবে খরচা হয়ে থাকে। এরকম একটা কাজ, এরপরে ট্রেলার আসবে বা টিজার 2 কিছু হয়তো আসবে। তো সেইগুলোর অপেক্ষা করুন, দেখুন আগে কেমন লাগে কাজটা। আশা করি তো ভালো হবে, কেননা বাংলায় এত বড় একটা কাজ আসতে চলেছে এত বছর পর, একটু অন্যরকমভাবে, অন্য রূপ নিয়ে। না, আমিও চাইবো আপনারা সেই কাজটার পাশে থাকুন, সাথে থাকুন। তা চলুন, এই হলো বক্তব্য বিষয়। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।